এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আধ্যাত্মিক নগর তামাবিল রোড ছাত্র জনতার হাতে এই মুহূর্তে আটক হয়েছে। আপনারা দেখছেন যে সরকার কর ফাঁকি দেওয়া ভারতীয় অবৈধ প্রোডাক্ট, আসলে এটার ভেতরে কী রয়েছে আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি সংখ্য ছাত্র জনতা রয়েছে, তাদের মাধ্যমে আটক করা হয়েছে। আমরা যে জিনিস এই দেখেন তাদের চোরাচালানকার বাড়ির যে কৌশল, উপরে পাথর, তারপর নিচে চিনি দেখা যাচ্ছে, যে উপরে পাথর নিচে চিনি। আমি গাড়ির নাম্বার এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব। বিশেষ করে এখানে অসংখ্য ছাত্র জনতা রয়েছে। নগরীর যে পীরের বাজার রয়েছে সেই পীরের বাজার সেই এই মুহূর্তে দেখছেন যে অবৈধ প্রোডাক্ট, সেই প্রোডাক্ট এই যে উপরে পাথর এবং নিচে চিনি রয়েছে, সেই চিনি এখানে প্রশাসন কর্মকর্তারাও এসেছেন, তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। বুঙ্গার মাল ভাই, এগুলা অবৈধ জিনিস, অবৈধ ওরা করে বেড়ায় ভাই। ভাই প্রশাসনের চৌকতে ওরা ফাঁকি মারে ভাই। আপনার নামটা কি বলেন তো, জুড়ে বলেন, নামটা কি বলেন? আমার নাম মোহাম্মদ মাসুদ। হ্যাঁ, মাসুদ। মাসুদ। আচ্ছা মাসুদ সাহেব, আপনি কি গাড়ির ড্রাইভার? আমি আসলে এই গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে আমি গাড়ি চালাইতাম না। আমার বাড়ি দিনাজপুরে। দিনাজপুর। আচ্ছা, এই গাড়ির ড্রাইভার কিনা? আপনি গাড়িতে ছিলেন কিনা? আমি গাড়িতে ছিলাম। আপনার গাড়িতে ছিলেন? আপনার গাড়িতে এগুলো কি দেখা যায় দেখুন তো, একটু একটু দেখেন, দেখেন একটু দেখেন, দেখেন। না, আমরা তো বদলি ড্রাইভারকে দেই গাড়ি লোড করার জন্য। বদলি ড্রাইভারকে আমি তো বলতে পারবো না। আমি আপনার গায়ে, আপনার এই যে গায়ে চিনি লাগানো আছে, এই দেখেন, দেখছেন আপনার গায়ে চিনি লাগানো আছে। এখন আপনি কিছু যদি না জানেন, আপনার গায়ে চিনি আসলো কোত্থেকে একটু বলেন। ওই নাম বলেন, ওই প্রোডাক্টগুলো আমি চিনি না আসলে ভাই। আপনি প্রোডাক্ট নিয়ে আসেন, আপনি চিনবেন না, এত টাকার মাল আমারে দিবেন? আপনি আমার চিনেন না, আমারে দিবেন এত টাকার মাল? আমি আপনাকে কি বলি, আমার কথা একটু শুনেন মাসুদ সাহেব। এই গাড়িতে আপনি ছিলেন তো, এই গাড়িতে এখন কি দেখা যায় একটু দেখেন না প্লিজ, পিছন দিকে দেখেন কি এগুলো। প্রিয় দর্শক, এই সেই দুই ব্যক্তি সহ আটক করা হয়েছে। এখন প্রশাসন কর্মকর্তা এসে আটক হয়েছেন। এই গাড়ি একটু জুড়ে বলেন, জুড়ে বলেন। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মোকাররম হোসেন। চিনি দেখা যায়? এগুলো কি চিনি? আমি এই গাড়ি হেল্পার না ভাই, আমার ড্রাইভার নাম আরমান। আমার গাড়ি আছে হরিপুর। আমাদের বাঙালি এনার পায়ের সমস্যা, এনার হেল্পার পালাই গেছে। আপনার যখন জুড়ে বলেন। আরামও না ভাই, হারাম না। আমার লাইফে আমি এইসব মারি নেই। আমরা এই যে সিটি মিল আছে, সিটি মিল থেকে চিনি মারছি, এখান থেকে আমি চিনি মারি। আপনি আমার বিশ্বাস করতেছেন না, হারাম বলতেছি। আমি জানি না। আমার গাড়ি আছে আজ আরমান, আমার ড্রাইভারের নাম, যেখানে মোবাইলে সেভ করা আছে। 16-15 গাড়ি আমার। মালিকের নাম? আমার গাড়ি আছে হরিরাম। ভাইজান একটু আপনার নামটা বলবেন। মোকাররম। কি? মোকাররম। মোকাররম। কি? মোকাররম। মুকাররম। আপনি কয় বছর যাবত গাড়ি চালান? আমি গাড়ি চালাই না, আমি হেল্পারে করি। মানে আপনি ড্রাইভিং গাড়ি চালাতে পারি, হ্যাঁ গাড়ি চালাতে পারি। উনার হেল্পার পালাই গেছে, পায়ের সমস্যা। ভাই শুনেন, আপনি কি এই গাড়িতে ছিলেন? আপনি এই গাড়িতে ছিলেন কিনা? এখন এখন এই দুবার আসবে না লাইসেন্স। কথা শুনুন না। এই গাড়িতে এখন কি দেখা যায় একটু দেখেন তো। বস্তা দেখা যায়, হ্যাঁ, বস্তা দেখা যায়। এই বস্তাগুলো কিসের? কিসের বালুর বস্তা? ওদিকে বলো কিসের বস্তা? হ্যাঁ, বালুর বস্তা কিনা দেখেন তো। চিনির বস্তা তো সাদা, আমি এখনো সঠিক বলতে পারছি না। এখন আমি আপনি সঠিক বলতে পারছেন না? মারছি না, আমি ইলেকট্রিক মারছি। উনার গায়ে কি লাগানো আছে? সিটি মেলে মারছি। এই মুকাররম সাহেব দেখেন তো, উনার গায়ে কি লাগানো? এগুলো কি? একটু দেখেন না, টেস্ট করেন, একটু নেন তো। না, লবণ গায়ে লাগছে, ঘাম লাগছে। এই যে এটা কি? চিনি হবে না লবণ হবে, দানা দেখা যাচ্ছে। এখন দেখেন তো কি এগুলো, দেখেন তো এগুলো কি? অসংখ্য চিনির বস্তা। প্রিয় দর্শক দেখেন, সেই পলিথিন দিয়ে এবং উপরে পাথর দিয়ে, সেই পাথর সরানোর পরেও আপনারা দেখছেন কত বস্তা চিনি। সেই চিনিগুলা লাইভার দিয়ে নামানো হচ্ছে এই মুহূর্তে। আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখার চেষ্টা করছি, সবাই যুক্ত থাকুন। এখানে এখানে অসংখ্য ছাত্র জনতা এবং প্রশাসনিক কর্মকর্তাও এসেছেন। আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আসলে 10 লক্ষ টাকার মতো হইব, 10 লক্ষ টাকার মতো চিনি হইবে স্যার। ওরা খালি শুধু চুরা চালাই নিয়ে করে স্যার।
আপনারা তো পাথর নামালেন উপর থেকে কি দেখতে পাচ্ছেন? আমরা চিনি দেখছি কত বস্তা হইতে পারে? 3 বস্তা হইব। হ্যাঁ, এটা আসলে কি? এটা ইন্ডিয়াতে নিয়ে আইছে। দর্শক এরাও কাজ করতেছেন, দেখছেন এই মুহূর্তে তাদের মাধ্যমে সেই নামানো হচ্ছে। আমরা এবং দুইজনকে আটক করা হয়েছে, দুইজনকে আটক করা হয়েছে। আরো কয়েকজন ছিলেন এই তাদের অবৈধ চোরান চালান কারবারি, যারা এই ব্যবসার সাথে জড়িত এবং যারা এই চালানের সাথে জড়িত। অনেকেই এখানে এসেছিলেন, অনেকেই অনেক কিছু ছাত্র জনতাকে এসে দিনাজপুরের গাড়ি তো, দিনাজপুরের গাড়ি দিনাজপুরের বডি। এই মুহূর্তে এখানে আনলোড করা হচ্ছে এবং কত বস্তা সেটা গণনা করা হবে। তার মধ্যেই সিজার লিস্ট হয়ে প্রশাসন কোষাগারে যাবে, এমনটাই করা হচ্ছে। প্রশাসনের সামনে সবাই সাথে থাকুন এবং যুক্ত থাকুন। সিজার লিস্ট করেই সাধারণ জনগণের কাছের সাধারণ জনগণকে দেখিয়ে এবং সেটা নিতে হয় এবং অনেকেই অনেক কিছু বলতেছে প্রশাসনকে নিয়ে, যার কারণে যেখানে যে অবস্থান বাস্তবতাই কিছুটা নামিয়ে এই মুহূর্তে গণনা হচ্ছে, সেই গণনা করে সিজার লিস্ট করেই নিয়ে যাওয়া হচ্ছে প্রশাসন থানায়। তো কত বস্তা আচ্ছা, অনুমান কত বস্তা হবে আপনারা পাই? অনুমানিক তো 237 বস্তা আছে। অনুমানিক না, একবারে গুনা। অনুমানিক গুনা আমার 237 না, এটা গুনা এই 237 ভাই আপনারা যদি কমা কিন্তু পড়তে গেল ভাই, আমরা গরিব মানুষ ভাই, আপনি আনলোড করেন, সমস্যা নেই। আলোচনা করবেন সব। প্রিয় দর্শক, আরেকটি কথা যে বলতে চাই আমরা, আপনারা দেখছেন যে ছাত্র জনতা যদি হাতে তুলে দেয় তাহলেই অবৈধ প্রোডাক্ট ধরা হচ্ছে এবং তারপর তাদের ভূমিকা রাখা হচ্ছে। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন ঘন্টার পর ঘন্টা কল দেওয়ার পর তারপর কিন্তু সেই প্রশাসনকে আনা হয়েছে। এখনই কিন্তু তাদের যে ডিউটিগত অবস্থা যারা রয়েছেন তারা এখন পর্যন্ত কেন আসেননি। ফাঁড়ি থেকে যারা রয়েছে সেই ফাঁড়ির তারা কিন্তু ফাঁড়ির ইনচার্জ সহ যে সাই মিজান সহ এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন। এই স্থানীয় জনতার কল দেওয়ার মধ্যেই তারা এসে নিজে তাদের এই সেই ট্রাকটি চেক করে সেই অবৈধ প্রোডাক্ট পেয়েছেন, অবৈধ চিনি অসংখ্য প্রায় 276 বস্তা এরকম। তো প্রতিদিন কিছু না কিছু সমসাময়িক বিষয় আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি। এই হলো আনলোড করা হয়েছিল, কিছু বার করার পরই যে লাইনটি রয়েছে সেই লাইনটি তারা ইতিমধ্যে তুলে দিচ্ছে। তো এই ছিল এই মুহূর্তে, পরবর্তীতে কিছু না কিছু তুলে ধরার চেষ্টা করবো। সবাই যুক্ত থাকবেন, সাথে থাকবেন। রাজন আহমদ, আরিয়ান, সিলেট।